নহবের প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মাশাআল্লাহ। আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এশকে রাসূল এশকে খোদা কোরআনে বলে, এশকে রাসূল এশকে খোদা কোরআনে বলে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ওয়াসগহরণে জবা পেল নূর নবীর প্রেমে, ওয়াসগহরণে জবা পাইল নূর নবীর প্রেমে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মাশাআল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে পড়া যাবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আপনার নবীকে রহমত স্বরূপ হিসেবে পৃথিবীতে পাঠাইলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই নবীর উম্মত হয়ে, আখিরি নবীর উম্মত হয়ে রে বাবা, আমরা খুশি না বেজার? আওয়াজটা ছেড়ে দিয়া বলতে হবে, আমরা খুশি না বেজার? এই গ্রামের বহু মুরব্বী আজ দুনিয়ার জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এই দুনিয়া ছেড়ে আজ অন্ধকার কবরবাসীরা অত্যন্ত খুশি হয়েছে রে বাবা। যুবকেরা এই মাহফিলের ব্যবস্থা করেছে, আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমার কাছে আমি একজন পয়গাম্বর পাঠাইলাম, আমার বন্ধুকে পাঠাইলাম, এই নবীকে আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমার বন্ধু তত জায়গার জন্য হলো রহমত। জবানটা ছেড়ে দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল ইয়া
নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম জাহান গো। সময় যায় পড় দরুদ নবী মুস্তাফার। উচ্চ কণ্ঠে বলা যাবে নি আমার আপনার নবী আমার আপনার জন্য রহমত নাকি গজব, রহমত নাকি গজব। ও আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আমি একটি ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে আমি সংক্ষিপ্ত বয়ান গুছিয়ে নিব। আমি প্রথমে বলেছি দুনিয়াতে এসেছি একদিন করে আমরা একদিন চলে যাব, কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দ দালান গো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধমাদামি পরে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে তোমার একদিন পর রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আমি দুইজন ব্যক্তির কথা বলে আলোচনা শেষ করে দিব। একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদার হোক বেঈমান হোক, কাউকে আজরাইল মালিকুল মউত আজরাইল ছাড়বে না। একদিন না একদিন আমার আপনার সামনে এসে মালিকুল মউত আজরাইল হাজির হবে, কথা বলেন ঠিক কিনা? বেঈমানের লাশ যখন কবজ করবে রে বাবা, বেঈমানের রুহটা যখন কবজ করবে, ইন দি মিন টাইমে বেঈমানকে যখন মানুষগুলো আত্মীয় স্বজনগুলো দাফন কাফন করানোর আগে যখন বড়ই পাতার গরম জল দিয়ে যখন গোসল দেওয়ানো হবে, ইমানদার ও বেঈমানের মরণটা কেমন এটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বেঈমান ব্যক্তিকে যখন আত্মীয় স্বজন এসে লাশটাকে দেওয়ানোর জন্য যখন একাতুকাত করবে, ওই বেঈমান ব্যক্তি ডাক দেয়া গয়, জগতের মানুষের হারে ও জগৎবাসীরা, আমাকে এত নাড়াচাড়া করো না। তার কারণ হলো অল্প কিছুক্ষণ আগে মালিকুল মউত আজরাইল আমার রুহটা বের করতে গিয়ে যেমন ভাবে আমাকে অত্যাচার করেছে, আমি তোমাদের নাড়াচাড়া, আমি তোমাদের হাতের টাচ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। বেঈমান ব্যক্তিকে ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কত আত্মীয় স্বজন তোমার ছিল, কত পীড়িতের মানুষ ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কিন্তু আলেম ওলামারা যখন বলতো মসজিদে যাও নামাজ পড়ো না, রোজা রাখো না, এ আমার বাবাজিরা রে, ও আমার পর্দানিশীন মা বোনেরা, এই বেঈমান ব্যক্তিটাকে বলবে, তোমার আপনজন আত্মীয় স্বজন তোমার এখন কোথায়
নিয়ে চলে গেল। ওই বেঈমান ব্যক্তিটাকে দাফন কাফন করাবে, কাফন যখন পরাবে সমস্ত মানুষ আত্মীয় স্বজন পালঙ্গের মধ্যে উঠায়, রে বাবা ওই ব্যক্তিটাকে যখন নিয়ে যাবে, ওই ব্যক্তিটাকে পালঙ্গের মধ্যে করে জানাজার মাঠে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জানাজার মাঠ থেকে রে বাবা এক এক করে সমস্ত মানুষ আত্মীয় স্বজন চলে যাবে। ফেরেশতা ডাক দেয়া বলবে, হে আল্লাহর বান্দা গো, তোমার আপনজন, এত আপনজন ছিল, এখন কোথায় গেল? ইন দ্য মিন টাইম ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, গো ও আমার আপনজন কেউ যাবে না, আপনজন জানাজার নামাজ পড়ে চলে যাবে এক এক করে। কবরের মধ্যে কিছু অংশ লোক নিয়ে যাবে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিটাকে কবরের মধ্যে নামানো হবে। ওই ব্যক্তিটাকে কবরের মধ্যে দিক দিয়ে নামাবে। আর ফেরেশতা জাহান্নামী ব্যক্তিটার রূহ নিয়ে যখন আসমানে উঠতে থাকবে, সমস্ত ফেরেশতারা বলবে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। বেঈমানের দুর্গন্ধ, বেঈমানের রূহুর দুর্গন্ধর কারণে ফেরেশতারা তাকে নালত দিবে, তাকে ওদিক দিয়ে দিয়ে যেও না। তার ঠিকানা হলো ইল্লিন নামক জাহান্নাম। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে নিয়ে যাও। ওই ব্যক্তিটাকে কবরের মধ্যে রাখার পর দুইজন ব্যক্তি নেমে যাবে। ফেরেশতা প্রশ্ন করবে, তোমার আত্মীয় স্বজন কোথায়? এক এক করে চলে যাবে। ওই সময় কেউ আপনজন থাকবে না। দুইজন ব্যক্তি লাশটাকে ধরে নামানোর পরে বাবা ওই দুইজন ব্যক্তি এক একজন করে উঠে যাবে। ওই ব্যক্তি বলবে, আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আর ইমানদারে যখন জান কবজ করা হয়, মায়ের স্তনের মধ্যে দুধ পান করে একটা শিশু বাচ্চা যেমন ভাবে, ঠিক তেমনি ভাবে টের পায়। একজন ইমানদারের জান কবজ করার সময় একজন ইমানদারের চাইতে বেশি টের পায় না। ওই ইমানদার ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, ওই ইমানদার ব্যক্তির কবরের মধ্যে বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা রাসূলকে অনুসরণ করে রাসূলের কাছে আমরা তোমাকে তুলে দিলাম। আমার আপনার নবী ডাক দেয়া কয়, হে জগৎবাসীরা রে, আমি একজন ইমানদারের কবরের মধ্যে এসে হাজির হয়ে যাব রে। আমি আপনাদের কাছে জানতে চাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরের মধ্যে রাখা হয়, আমার আপনার নবী ওই ইমানদারের ব্যক্তির ওই আশিকে রাসূলের কবরে আসার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে দিয়ান দেখা, দয়া করে দিয়ান দেখা, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কেত হারাবে নবী বিনে। কথা বলেন ঠিক কিনা? কঠিন হাসরের দিনে
কে তরাবে নবী বিনে দয়া করে পার করিয়েন দয়া করে পার করিয়েন আমরা পাপী গুনাহগার পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী আমরা দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ রিয়া পরে দয়া করে দিয়েন দেখা স্বপনের বেলায় হায় হায় দয়া করে স্বপনের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে আমরা দুই কদমে চুমু দিব দুই কদমে চুমু দিব চরণ দলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী নবীর বাড়ি বহু দূরে রোহিত সাগরের তীরে নূরের নবী নূরের ঘরে শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নবী ছাড়া কোনো উপায় আসেনি নবী ছাড়া কোনো উপায় আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে জান্নাত দিবেন জান্নাতের মালিক আল্লাহ কিন্তু আমার আপনার নবী বলে একজন ব্যক্তির কবরে আসরে মিজানে ফুলসিরাত জাহান্নামের গেট পর্যন্ত আমি নবী ছাড়া উম্মতের আপন কেউ পাওয়া যাবে না উচ্চ কণ্ঠে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ ও আমার বাবাজিরা রে ও যুবক ভাইরা আমার আপনার নবী ঈমানদারের কবরের মধ্যে সে হাজির হয়ে যাবে কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আমার আপনার নবী যদি ঈমানদারের কবরের মধ্যে সে হাজির হয়ে যায় আমাদের কি ঈমানদার হওয়ার দরকার আসেনি আওয়াজটা ছেড়ে দিয়া বলেন ঈমানদার হওয়ার দরকার আসেনি আমরা কিন্তু বলি যে আমরা তো একজন আর একজন মুসলমান কিন্তু আমরা মুসলমান এরপরে আল্লাহ তাআলা কি বলেন শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إلا وأنتم مسلمون আল্লাহ পাক বলে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না এখন প্রশ্ন হলো আমরা কি মুসলমান না কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলছে মুসলমান না হয়ে কবরে এসো না আসুন গভীর মনোযোগ আমার সময় সংকট ও আমার বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তোমাদের কাছে এমন একজন পয়গম্বর পাঠাইলাম আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন ও আমার বাবাজিরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রহমত স্বরূপ হিসেবে পাঠাইলেন কিন্তু আমরা জানতে চাই কতটুকু রহমত কেমন রহমত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদি
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা হঠাৎ একদিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আমার আপনার নবী বলে, রে খাদিজা, তুমি কি প্রশ্ন রাখতে যাও? হিন্দি মিন টাইমে মা খাদিজাতুল কুবরা বলে, ও আমার মা বোনেরা, শুনে নেন, শুনে নেন, স্বামী কতটুকু মূল্যবান একজন বিবির কাছে, একজন স্ত্রীর কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, হে খাদিজা, তুমি কি বলতে চাও বলে নাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি খাদিজা আপনার কাছে কিছু আবদার করতে চাই। কি আবদার বলো না রে খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যখন মালিকুল মউত আজরাইল এসে জানটাকে কবজ করে নিয়ে যাবে, এক এক করে সমস্ত মানুষ তো দূর হয়ে যাবে, আপন মানুষগুলো দূর হয়ে যাবে, কেউ আপন থাকবে না। মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চাই আপনি নবী, আমি খাদিজার কাফনের কাপড় বাজার থেকে কিনে আনবেন না গো নবী, আমি খাদিজার কাফন পরাবেন আপনার জুব্বা মুবারক দিয়া। উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার। সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেকে দে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, সাদা কাপড় আমায় পরাই দে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাইরা আমার, বাবাজিরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক দিয়ে আপনি আমি খাদিজাকে দাফন কাফন করবেন।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আরেকটা আপনার কাছে আবদার, সমস্ত মানুষ আমাকে দাফন কাফন করে চলে যাবে, ও গো মায়ার নবীজি, আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না, ততক্ষণ পর্যন্ত যাবেন না গো নবী, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্ন আমাকে না করে, মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি নবী আমার কবরের পাশ থেকে চলে যাবেন না। জবানটা চেনে দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আপনার নবী ডাক দেয়া কয়, ও খাদিজা রে, ও খাদিজা, জীবনে তুমি আমার জন্য কত উপকার করেছ, কত কিছু আমার জন্য ইসলামের জন্য বিলীন করে দিয়েছ, দুইটি আবদার আমি নবী কি রাখতে পারবো না, কিন্তু কারণ হলো রে খাদিজা, আর কোনো কিছু তুমি না চায় কেন এই দুইটি ফরিয়াদ জানাইলা, দুইটি আবদার জানাইলা? আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে কোনো বাজারের কাফনের কাপড় দিতে হবে না, আপনার জুব্বা মোবারক দিয়ে এই জন্য দাফন কাফন করবেন গো নবী, আপনার জুব্বা মোবারকের মধ্যে কোনো ফেরেশতার ক্ষমতা নাই, নবী রাহমাতান লিল আলামিনের জুব্বা মোবারকের মধ্যে টাচ করার মতো কোনো ওই মুহূর্তে কোনো বাহাদুরি নাই, কোনো ক্ষমতা পাইবে না, এই জন্য আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে দাফন কাফনের কাজ সমাধান করবেন। উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার। এরপরে আমার আপনার নবী বলে, রে খাদিজা, সমস্ত মানুষ তোমাকে দাফন কাফন দিয়ে চলে যাবে রে খাদিজা, কিন্তু আমি নবী কেন থাকবো? আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সমস্ত মানুষ 40 কদম চলে যাওয়ার পর মুনকার নাকির এসে খাদিজার কবরের মধ্যে সলজব করবে, কিন্তু আপনি নবী যদি আমার কবরের চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করেন, কোনো মুনকার নাকিরের পাওয়ার নাই, রাহমাতাল লিল আলামিন কবরের পাশ দিয়ে ঘোরাঘুরি করলে মুনকার নাকির কোনো পাওয়ার পাবে না, ক্ষমতা পাবে না, আমি খাদিজার কবরের মধ্যে আসার মতো উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে, আমরা যখন মানুষটাকে কবরের মধ্যে শুয়ে দেই রে বাবা, ওই মানুষের মাথাটাকে কিবলামুখী করে দেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরার মাথা যখন কিবলামুখী করতে চাই, কিবলামুখী করতে চাই, বারবার আকাশের দিক হয়ে যায়, আকাশের দিক হয়ে যায়, আকাশের দিক হয়ে যায়। আম্মা জান খাদিজা সরাসরি আসমানের দিক তাকিয়ে থাকে রে বাবা। সমস্ত মানুষ বলে কি ব্যাপার? আমার আপনার নবী বলে কি ব্যাপার খাদিজা কেন উপরের দিকে তাকিয়ে থাকে? আমার আপনার আল্লাহ ডাক দেয়া গয়, হে জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও জলদি করে যাও, গিয়া বল আমার বন্ধুকে আমি আল্লাহ খাদিজার দিকে তাকিয়ে রয়েছি, আমি আল্লাহ সালাম দিয়েছি, আমার খাদিজা আমার দিকে তাকে মুস্কি হাসি দিয়ে রয়েছে। যতই চেষ্টা করুক না কেন খাদিজার ওই মাথা, খাদিজার চেহারা কিবলামুখী করতে হবে না, করতে পারবে না। যে খাদিজার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, এই খাদিজাকে কিবলামুখী করতে হবে না। আমার আপনার নবীর এই জন্য বলা হয়েছে রহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী ছাড়া কোনো উপায় নাই, গতি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রেমিক হয়ে চলার তৌফিক দান করুক এবং ও আলামু আল্লাল্লাহ মাল মুত্তাকিন। আল্লাহু আকবার। ওয়া আলামু আল্লাল্লাহ মাল মুত্তাকিন। মুত্তাকিন তারাই
নামাজ পড়ে যারা মুত্তাকিন তারা, ইসলামিক আইন মোতাবেক চলে যারা মুত্তাকিন যারা, আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সুদূর দূর থেকে এসেছি, কিশোরগঞ্জ থেকে সরাসরি আপনাদের মাহফিল এসে উপস্থিত হয়েছি। আমি ছোটখাটো মানুষ, হুজুরে মোহাব্বত করে অল্প সময় আমাকে ধরিয়ে দিয়েছে। আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই মাহফিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেয়। সকলে উচ্চ কণ্ঠে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।